বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি ঝাল পোলাও রান্না করব। চিকেন দিয়ে আমি ঝাল পোলাও রান্না করেছি। তো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো ঝাল পোলাও রান্না করার জন্য এখানে আমি 3 কাপ পোলা চাল নিয়েছি। তো পোলা চালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে ঝাড়া দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা ভাতের চাল দিয়েও করতে পারেন। আমি এখানে মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলোকে আমি এরকম রেগুলার কাট করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এখানে আমার 800 গ্রাম মুরগির মাংস আছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নাটা করে ফেলি। গ্যাসের উপরে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম, 4 টুকরা দারুচিনি দিয়ে দিলাম, 6-7টা লবঙ্গ দিয়ে দিলাম, 10 থেকে 12টা আমি গোলমরিচ দিলাম, 8টা আমি সাদা এলাচ দিয়ে দিলাম। মুখগুলো আমি এলাচে ফাটিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে আমি 3 টেবিল চামচ আদা বাটা নিয়েছি আর 2 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি, দিয়ে দিলাম। তো আদা রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে নেব। হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আছে, সব কিছু আমি এখানে 1 চামচ করে দিয়েছি। এখানে আমি 5-6টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম। তো সব কিছু এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা যাতে আমার পুড়ে না যায়, ভালোভাবে কষানো হয়, আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিই। এই রান্নাটা যেহেতু একটু ঝাল ঝাল হবে, আপনারা একটু বেশি করে মরিচ দিবেন, তাহলে বেশি খেতে ভালো লাগবে। তো আমি মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ আমার বাচ্চারা বেশি মরিচ হলে খেতে পারে না। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচটা দিয়ে দেবেন। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে আমি মশলার সাথে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিই। আমি এখানে মাংসের জন্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে কিন্তু মাংস থেকে পানি থাকবে। তো লবণটা দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিই। বন্ধুরা, মাংসটা যাতে আমার ভালোভাবে কষানো হয়, আমি এখন একটা ঢাকনা দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়ামে রাখবেন। তো বন্ধুরা, মাংসটাকে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে। দেখেন উপরে তেল ভেসে আসছে। তো আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিব মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য। তো নেড়ে চেড়ে আমি এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব। মাংসের মধ্যে যে আমি সামান্য পানি দিয়েছিলাম, পানিটা আমার অনেকটাই টেনে আসছে। এখন আমি এখানে ছোলা দিয়ে দেব। এখানে আমি 200 গ্রাম মতো ছোলা সিদ্ধ করে নিয়েছি, ছোলাটা আমি দিয়ে দিচ্ছি। তো ছোলাটাকে দিয়ে আমি মাংসের সাথে ছোলাটাকেও কষিয়ে নেব। বন্ধুরা, আমি 2 থেকে 3 মিনিট আরও মাংসের সাথে ছোলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে নেব। তো চালটা দিয়ে আমি এখন আবারও মাংসের সাথে কষিয়ে নেব। এখানে আমি সামান্য পরিমাণে আবারও লবণ দিয়ে দিচ্ছি। আমার কিন্তু চালটা কষানো হয়ে গেছে। 4 থেকে 5 মিনিট আমি চালটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি। তো পানিটা দিয়ে এখন আমি ভালোভাবে আবারও সব মিশিয়ে নেব। আর এরকম পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করেন না কেন, আপনারা কিন্তু একটা ছড়ানো পাত্রে রান্না করবেন, তাহলে দেখবেন রাইসগুলো কিন্তু অনেক ঝরঝরে হয়
আর বন্ধুরা, আপনারা এই সময় লবণটা চেক করে নেবেন। এই সময় লবণটা চেক করলে কিন্তু বোঝা যাবে যে লবণের প্রয়োজন আছে কিনা। তো আমার সামান্য লবণ লাগছিল, আমি সামান্য পরিমাণে লবণ দিলাম, দিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি। তো আমি এখন ঢাকনা দিয়ে দেব। এখানে আমি বেশ কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, কারণ আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন। তো ঢাকনা তুলে আমি আবারও নেড়ে দিব। দেখেন আমাদের পানিটা কিন্তু অনেকটাই টেনে আসছে। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিতে হবে, মিডিয়াম টু লোয়ে রাখবেন। আমি আবারও ঢেকে দিচ্ছি। আমি এখানে 1 চামচ মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জলটা দিলে কি ফ্লেভারটা খুবই ভালো আসে। এখানে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিব। লাস্ট মুহূর্তে ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক স্ট্রং আসে। তো সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে আরও একবার নেড়ে দেব। এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব ঝটপটভাবে কিন্তু রান্না হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। আমার কিন্তু ঝাল পোলাও রান্না হয়ে গেছে। তো আমি এখন একেবারে লো ফ্লেমে এটাকে দমে রেখে দেবো আরও 5 মিনিট। তো বন্ধুরা, আমার কিন্তু 5 মিনিট পরে ফিরে আসলাম। তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। তো এইভাবেই আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। তো 5 মিনিট পরে আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কতটা ঝরঝরে হয়েছে। আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়ে থাকে। আর খুব অল্প সময়ে কিন্তু আমরা এরকম ঝটপটভাবে কিন্তু একটা ঝাল পোলাও বানাতে পারি। তো বন্ধুরা, দেখলে তো কত সহজে আর ঝটপটভাবে কিন্তু আমি আজকে মুরগির মাংস দিয়ে ঝাল পোলাও রান্না করে নিলাম। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটা, আশা করছি আজকের এই ঝাল পোলাও রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে, আপনাদের মূল্যবান একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যারা পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।